নমস্কার। আজকে আমরা থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। এই যে হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড, এই বিষয়টা কি এবং কি ধরনের এক্সারসাইজ বা কি ধরনের খাবার আমাদের এই থাইরয়েড কন্ট্রোলে সাহায্য করে। ছোট্ট কথায় বলে রাখি, থাইরয়েড আমাদের একটি গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটি আমাদের এই অঞ্চলে থাকে, ঠিক গলার মাঝখানে এবং খানিকটা প্রজাপতির মতো দেখতে। এর নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। কিন্তু একে কে কন্ট্রোল করে না? एंडोक्राइन मास्टर ग्लैंड যাকে বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ড, ও एके कंट्रोल करे। तो पिट्यूटरी ग्लैंड अगर इसको कंट्रोल करते हैं तो पिट्यूटरी ग्लैंड्स के दौरान पिट्यूटरी ग्लैंड से थायराइड स्टिमुलेटिंग हार्मोन निकालते हैं, TSH। এবার সেটি থাইরয়েড হরমোন হিসেবে কাজ করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েডকে স্টিমুলেট করার যে হরমোন। এবার দেখা গেল যে আমাদের থাইরয়েড হরমোন যখন সিক্রেশন হচ্ছে, খুব ছোট্ট করে বলছি, সেটি অতিরিক্ত পরিমাণে সিক্রেট হচ্ছে। তাহলে তার আগে বলে রাখি যে থাইরয়েড আমাদের কি কাজ করে। থাইরয়েড হরমোন বেশি বেরোলেই বা আমাদের সমস্যা কোথায়, কম বেরোলেই বা সমস্যা কোথায়? আমাদের মেনলি মেটাবলিজমকে সে মেনটেন করে। অর্থাৎ আমরা যে খাবার দাবার খাচ্ছি, সেটা হজম করছি, তার থেকে যে এনার্জি কনভার্ট হচ্ছে, এই মেটাবলিজমটাকে থাইরয়েড কন্ট্রোল করে। তাহলে যদি এটা হাইপার থাইরয়েড হয়, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে যদি থাইরয়েড হরমোনের সিক্রেশন হয়, তাহলে কি হবে না? আমাদের মেটাবলিজম রেটটা বেড়ে যাবে, আমাদের বারবার খাবার খিদে পাবে, আমরা রোগা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হবে। অতিরিক্ত মাত্রায় খাবার গ্রহণের জন্য কি হবে, আমাদের কিন্তু সেখান থেকে ফ্যাট হওয়ার কথা বেশি, কিন্তু সেই ফ্যাটটা এমন একটা ফ্যাট হবে, সেটা আমাদের পক্ষে কিন্তু খুব শরীরের ডিস্টার্বিং একটা ফ্যাট হবে। এবং কিছু কিছু অর্গ্যানে, বিশেষ করে অ্যাপস, বিশেষ করে হিপস, এইসবে আসবে। আবার যদি হাইপো হয়, অর্থাৎ যদি থাইরয়েডের ক্ষরণ কম হয়, তাহলে কী হবে? মেটাবলিজম রেট কমে যাবে, সে আরও ক্লান্ত হয়ে পড়বে। মেটাবলিজম রেট কমার কারণে ডাইজেশনের প্রবলেম হবে, এবং তাছাড়া টোটাল হরমোনাল সিস্টেমে এই হাইপো আর হাইপারের জন্য আমাদের সমস্যা দেখা দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে থাইরয়েড আমাদের একটি এন্ডোক্রাইন, এমন একটা গ্ল্যান্ড যা আমাদের শরীরে অনেক ফাংশনকে কন্ট্রোল করে, বিশেষ করে মেটাবলিজমকে। তো মেটাবলিজম যদি ঠিকঠাক না হয়, তাহলে অটোমেটিক আমাদের পক্ষে খুবই অসুবিধে। তো আমরা যৌগিক সায়েন্স অনুযায়ী আমরা জানি যে বেশ কিছু আসনে আমাদের থাইরয়েডে কমাতে সাহায্য করে, এবং অ্যাডভান্স মেডিসিন আমাদের ওষুধের পিলসের মাধ্যমে তাকে কন্ট্রোল করে রাখে। তো দু একটা ছোট এক্সারসাইজ, না প্রপার আসন, ধরুন আপনার পক্ষে আসন করা সম্ভব হচ্ছে না, ধরুন উষ্ট্রাসন, আপনি দেখবেন যে বলছে থাইরয়েডের জন্য খুব উপকারী, অথচ আপনি হাঁটুর ওপর প্রেশার দিয়ে বসতে পারেন না। তাহলে আপনি উষ্ট্রাসনটা করবেন কী করে? প্রথম ভাবতে হবে আপনার কন্ট্রা ইন্ডিকেশন, যে কোথায় আমার অসুবিধা, আমি কি করতে পারি। তাহলে একটা ছোট্ট এক্সারসাইজ দেখাই। দেখুন, আমরা উষ্ট্রাসনে ঘাটটা জাস্ট পিছন দিকে এরকমভাবে থাকি। আমরা দেখাচ্ছি, এই অবস্থায় ঘাটটিকে রেখে আপনি মুখ দিয়ে জোরে শ্বাস নিন আর ছাড়ুন। এইভাবে একবার মাথাটাকে পেছনে বেন্ড করে অন্তত একসঙ্গে 10 বার শ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন, এবং ছাড়ার সময় দুটো দাঁতের মাড়িকে কন্ট্রাক্ট করুন। তাতে দেখুন আপনার থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশের মাসল, বিশেষ করে এই প্ল্যাটিজমা এবং
প্রত্যেকটা অ্যান্টেরিয়ার সেকশন অফ দ্য সার্ভিক্যাল মাসেল এর মধ্যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন তৈরি হচ্ছে। আবার যদি আপনার সার্ভিক্যালের প্রবলেম থাকে তাহলে আপনি দুটো হাতকে নেকের কাছে দিয়ে আস্তে আস্তে এরকম বেন্ড করুন, আবার মুখ খুলে শ্বাস নিন, আর ছাড়ার সময় দাঁতের দুটো পাটিকে চাপ দিন। তাহলে আপনি এটা বসে দাঁড়িয়ে যেভাবে ইচ্ছে করতে পারেন, আপনার হাঁটুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যদি ভুজঙ্গাসনও করতে পারেন, তাহলে গলাটাকে একটু লম্বা করে রাখুন। আবার কোথাও বলা হচ্ছে আপনি সর্বাঙ্গাসন করুন, কিন্তু সর্বাঙ্গাসন আপনি করতে পারছেন না। আপনি ওইভাবে পা তুলে বডি ওপরে তুলে করতে পারছেন না, আপনার সেই বয়স নেই, আপনার শারীরিক ফিটনেস নেই, অথচ আপনার থাইরয়েড কমেছে অথবা বেড়েছে, থাইরয়েডের সিক্রেশন, টিএসএইচের লেভেল কখনো বেড়াচ্ছে কখনো অথবা কমেছে, এরকম কিছু আপনি আছেন। তাতে কি আপনি এর থেকে মুক্তি পাবেন না এক্সারসাইজের মাধ্যমে? অবশ্যই পাবেন। তাহলে আপনি যখন সর্বাঙ্গাসন করছেন তখন কি হচ্ছে না, এই আমাদের ম্যান্ডিবেল বোনস আমাদের এই শরীরের মাঝখান দিয়ে স্টারনাম যায়, ওকে স্পর্শ করছে। আপনি ওপরে যখন তুলছেন দেখুন নেকটা খানিকটা ফ্রন্ট বেন্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনি বসে যদি এইভাবে নেন এবং যদি শ্বাস প্রশ্বাসকে ঠিকভাবে চালনা করতে চান বা শ্বাস প্রশ্বাসকে ঠিকভাবে চালনা করতে পারেন, এই রাখলেন, গভীরভাবেই শ্বাস গ্রহণ করুন আর ত্যাগ করুন। প্রয়োজনে মুখ দিয়ে করুন, তাতে আরও ফাস্ট বাড়বে। এবং এইভাবে দুটো এক্সারসাইজ প্র্যাকটিস করে দেখুন। তাছাড়া মানে রিফ্লেক্সোলজির একটি পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই দুটো পার্টকে আপনারা আস্তে আস্তে, অর্থাৎ এই পার্টটার সঙ্গে এই পার্টটাকে ঘর্ষণ করুন। দেখুন যে 20 সেকেন্ড 30 সেকেন্ড ঘর্ষণের পরে আপনার এটা গরম হয়ে যাচ্ছে। আপনি 1 মিনিট ঘর্ষণ করুন, করার পরে একবার থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে টাচ করুন। এই ওয়ার্মের জন্য যে আপনার থাইরয়েডের ক্ষরণ বেড়ে যাবে বা কমে যাবে সেটা নয়, কিন্তু এই রিফ্লেক্সোলজিটা কাজে লাগান এবং এইভাবে 3টে প্র্যাকটিস করুন। এবং এই রকম গভীরতার সঙ্গে যদি জানতে হয়, একটা ছোট ভিডিওর মাধ্যমে এত হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম বোঝানো সম্ভব নয় এবং এর অনেকগুলো ব্যাপার থাকে। তাহলে আমাদের কোনো ক্লাসে জয়েন করুন এবং সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নিন। কারণ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি আপনার ঠিকমতো ক্ষরণ না হয় তাহলে শরীরে নানা সমস্যা আসবে, সেই চুল পড়া থেকে ত্বক খারাপ হওয়া থেকে সমস্ত রকম মেটাবলিজমের টোটাল একটা ডিসঅর্ডার তৈরি হবে। তাহলে সেইটা ভেবে আপনি আজ থেকে সিরিয়াস হয়ে যান এবং খাবারে এই মুহূর্তে সেরকম রেস্ট্রিকশন করলাম না, কারণ অল্প বিস্তর যে সমস্ত খাবার আমরা খাই তাতে খুব একটা থাইরয়েডে এফেক্ট পড়ে না। খুব যদি বেড়ে যায় তখন আপনি ডাক্তারবাবু অবশ্যই পরামর্শ নিচ্ছেন। এবং এটাকে যদি কন্ট্রোল করতে চান থাইরয়েডের ডায়েটের ওপরে এরপরে আমরা যাব। আবার ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় গ্রহণ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সারসাইজ যোগা করুন, এগিয়ে চলুন, কিন্তু প্রপার ওয়েতে প্রপার টিচারের কাছে যান এবং সেখান থেকেই সেটা শিক্ষা গ্রহণ করে করুন।